তো সকাল সকাল নাস্তা করতে আসছি, এই যে রেস্টুরেন্টে আসছি নাস্তা করতে। আজকে আর বাসায় কিছু রান্না করিনি, কাল থেকে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল। তো সকালবেলা ওর আব্বু বললো যে যাও নিচে থেকে যে রেস্টুরেন্টে নাস্তা করে আসো ওদের নিয়ে। বাচ্চাদেরও শরীর খুব বেশি ভালো না, সবারই জ্বর ঠান্ডা, তো এই জন্য আর কি নাস্তা করতে আসলাম, সাথে গরম গরম চা। আর এই যে তো এগুলা দিয়েই আজকে নাস্তা করব। এখনও রেস্টুরেন্ট পুরোপুরি খুলি নাই, সবই বন্ধ। খাও, মজা। খাও, ওটা ডালটা রাখো নিচে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করি। আচ্ছা, এটা ছিল সন্ধ্যার দিকে একটু বাহিরে যাচ্ছি। হঠাৎ করে মেয়েদের, তারপরে আমার বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো পিঠা খেতে ইচ্ছা করছিল। ভাপা পিঠা যেহেতু বাসায় চাউলের গুঁড়া নাই, সেহেতু আমি নিজে করতে পারিনি। তো এই তো যাচ্ছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি। তো ভাপা পিঠা খেতেই যাচ্ছি। আমাদের দেশে যেমন শনিবার রবিবার এমন দিনে আছে না, সপ্তাহে একদিন হাট বসে, ঠিক তেমন করেই মালয়েশিয়াতে আছে যে এরকম হাট বসে। তো এদের ভাষায় এখানে বলা হয় পাচার মালাম। তো সেটাই আজকে দেখাবো যে এই মালয়েশিয়ার হাট বা পাচার মালাম দেখতে কেমন, এখানে কি কি বসে বা কি কি বিক্রি করে, এটাই আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে আমি দেখাবো। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আচ্ছা, আমার বাসার কাছেই মালয়েশিয়ায় আইসিটি, কিন্তু আমি যেখানে থাকি আইসিটিটা খুবই কাছে। আর এই যে দেখতে পেলেন যে মন্দিরের মতো, ওটা কিন্তু মন্দির বা গির্জা আমি জানি না, কিন্তু ওটা কিন্তু সুন্দর দেখতে। রাস্তা দিয়ে আমি যখন আসি যাই দেখি লাইটিং করা থাকে, ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। আমি হয়তো অন্ধকারের জন্য ভালো করে বোঝাইতে পারছি না। আমি গাড়ির ভেতরে ফ্ল্যাশটাও অন করিনি, যার জন্য আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন না। তো এই যে আমি কিন্তু চলে আসছি, আর এটা আমাদের দোকানের কাছাকাছি। আমাদের যেখানে দোকান তার পাশেই পাচার মালামটা বসে। আমি আগেও একবার দেখেছি যে এখানে মালয়েশিয়ানরা ভাপা পিঠা খায়। তো এরা ভাপা পিঠার ভেতরে নারকেল আর গুড় কম দেয়, তো আমরা স্পেশালভাবে বলেছি আমাদেরকে একটু গুড় নারকেল বেশি করে দিয়ে বানিয়ে দিতে। তো এই যে যাচ্ছি, এদের যা আর কি ট্রেডিশনাল যেই খাবারগুলো আছে, যে ফুডগুলো আছে, সেগুলাই বিক্রি করে, সাথে সবজি, জুস। আর এদের তো জুস এরা খাবেই, আর জুসের ভেতরে এক গাদা ইস দিয়ে নিবে। জানি না এদের কিছু হয় কি না। এটাই পাচার মালাম বলতে খাবার দাবার, বেশিরভাগ খাবারের দোকান। আর সবজি মাছ মাংস সবই পাওয়া যায়, এক এক জায়গায় এক একভাবে বসে। আর এটা হচ্ছে স্যুপ কর্নার, স্যুপ বিক্রি করছিল। আর এই যে জুস, অনেক ধরনের জুস এখানে। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, যেটা আমরা খাবো বা নিব। আমরা আরও অনেক কিছুই নিয়েছিলাম, তো এটাই হচ্ছে আমাদের মেইন ডিশ ছিল পিঠা খাওয়ার। আমরা আজকে ভাপা পিঠা খাবো, সাথে আরও অনেক কিছুই নিয়েছি। এটা হচ্ছে এদের আর কি মালয়েশিয়ানদের পিঠা, কলার পাতা দিয়ে কেমন কেমন যেন পিঠা বানায়, আমি জানি না, ওটা আমি খাইনি। তো আমরা ওইদিকে ভাপা পিঠার অর্ডার দিয়ে চলে আসছি একটু এদিকে দেখতে যে আর কি কি আছে বা নেওয়া যায়। ওইদিকে উনি ভালোভাবে ভাপা পিঠাটা তৈরি করতে থাকুক। আর ওনাদের ভাপা পিঠা তৈরি করার সাজটা কিন্তু অসম্ভব সুন্দর, আমার কাছে দেখে ভালো লেগেছে। একসাথে অনেকগুলা ভাপা পিঠা হয়। এই দেখেন, কাপড়ও কিন্তু এখানে কাপড় চোপড়ও বিক্রি করছে, স্যান্ডেল, বাচ্চাদের খেলনা, অনেক কিছু আছে। আর এই দিকটাতে আছে সবজি,
বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে। মালয়েশিয়াতে 12 মাসকাল সব ধরনের সবজি পাওয়া যায়। এই দেখেন বাচ্চাদের প্যান্ট, ইলেকট্রনিক জিনিস অনেক কিছুই বাজারে পাওয়া যায়। ফ্রুটসও আছে, মরিচ, পেঁয়াজ, আলু সবই পাওয়া যায় এই সাপ্তাহিক এই মার্কেটটাতে। শুটকি বিক্রি করছে, এই যে এদিকে মুরগি বিক্রি করছে। আর নাই তো আমরা নিয়ে চলে এসেছি আমাদের ভাপা পিঠা, আর এই তো আমরা খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই রাখছি। অসম্ভব মজা ছিল পিঠাটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।